হ্যালো। অনেক ইম্পর্টেন্ট আরেকটা টপিক, সেটা হচ্ছে নলেজ ডোমেন। আমি জিনিসটা একটু সহজ ভাষায় বলি। মানে নলেজ ডোমেন যদি আগেকার প্যাটার্ন অনুযায়ী বুঝি, মানে এসইওর যে ট্রেডিশনাল মেথড, এটা আর কিছু না, জাস্ট নলেজ ডোমেন ইকুয়াল টু নিশ। আমি সহজ ভাষায় বলে দিলাম, এখন আপনার জিনিসটা ইজিলি বুঝতে পারবেন। ওকে, তাহলে নিশ কি? নিশ মানে হচ্ছে একটা টপিক, যে টপিক নিয়ে আপনি কাজ করবেন। যেমন ডগ একটা নিশ, যেমন ফাইন্যান্স একটা নিশ। তার মানে এই জিনিসটি আপনাকে কাজ করবেন। কিন্তু এটার একটু সিমান্টিক ওয়েতে জিনিসটা জানার চেষ্টা করি। ওকে, বাই দ্য ওয়ে, পুরা এটা তো ভিডিও দেখছেন, সো ভিডিওর কন্টেন্ট ফরম্যাট যদি করতে চান তো ডেফিনেটলি পীযূষ স্যার বিশেষ করে এই আর্টিকেলটার মধ্যে আপনার লিস্ট পেয়ে যাবেন। এবং এটার এক্সপিরিয়েন্সটা খুবই ভালো হবে যদি আপনি ভিডিও দেখেন, একটা সেম টাইম কন্টেন্ট স্টাডি করেন। ওকে, এনিওয়ে আমরা ডিসকাস করি এটা নিয়ে তাহলে। So knowledge domain in semantic issue refers to structured and defined field of expertise. প্রথম কথা হচ্ছে স্ট্রাকচার্ড, সেকেন্ড কথা হচ্ছে ডিফাইন্ড ফিল্ড অফ এক্সপার্টিস। ধরেন আমার সাইট হচ্ছে, আমি বললাম যে toptraining.com, যদি এটা আমার সাইট হয়, তাহলে এইটার যে নলেজ ডোমেনটা হবে সেই নলেজ ডোমেনটা কিসের উপর বেস করা হবে? অ্যাকচুয়ালি ডগের উপর বেস করা হবে। এবং এই ডগকে যদি আমরা স্ট্রাকচার্ড ওয়েতে সাজাতে চাই, তাহলে এর মধ্যে কি আসতে পারে? ডগ ব্রিড, এটার মধ্যে চলে আসতে পারে ডগ ট্রেনিং, এটার ভিতরে চলে আসবে ডগ ফুড, এর মধ্যে চলে আসবে ডগ নিউট্রিশন। মানে এরকম মাল্টিপল জিনিস যেটা অ্যাকচুয়ালি ডগকে পরিপূর্ণ করছে, অর্থাৎ এই সাইটটাকে পরিপূর্ণ করে তুলছে। ওকে, তার মানে এটা হচ্ছে স্ট্রাকচার্ড এবং ডিফাইন্ড ফিল্ড অফ এক্সপার্টিস। এখন এক্সপার্টিস কিভাবে হয়? আপনি এই সাইটের মধ্যে শুধুমাত্র ডগ রিলেভেন্ট জিনিসগুলো ডিসকাশন করছেন। আপনার ওয়েবসাইটটা হয়তো মনিটাইজেশন হচ্ছে ট্রেনিং দিয়ে, কিন্তু আপনি ডগের সব ধরনের কন্টেন্ট এখানে পাবলিশ করতেছেন। আপনি ব্রিড নিয়ে কথা বলছেন, আপনার ফুড নিয়ে কথা বলছেন, নিউট্রিশন নিয়ে কথা বলছেন, বিহেভিয়ার নিয়ে কথা বলছেন, দেন ডিফারেন্ট ডক্টরস নিয়ে কথা বলছেন। মানে সমস্ত কিছু এই সাইটের মধ্যে আসলে পাওয়া যাবে। তার মানে এটার মাধ্যমে কি হচ্ছে? এক্সপার্টিস শো করানো হচ্ছে অডিয়েন্স এবং গুগলের কাছেই। এটি বলছে দ্যাট সার্চ ইঞ্জিন অ্যাসোসিয়েট উইথ অ্যান পার্টিকুলার ওয়েবসাইট entity and piece of content. It is conceptual boundary within which you organize and publish content to. তো এখানে অর্গানাইজ যেহেতু আমরা বলছি, তাহলে কিসের কথা চলে আসছে? টপিক্যাল ম্যাপের কথা চলে আসছে এটার মধ্যে, রাইট? দেন অ্যালাইন উইথ নলেজ, নলেজ গ্রাফ নিয়ে আমি একটু কথা বলবো একটু পরে। তার মানে এখানে আমরা যখন কয়েকটা জিনিস, মানে যখন আমরা কথা বলছি হচ্ছে আপনার নলেজ ডোমেন নিয়ে, এট দ্য সেম টাইম আমাদের আসলে কথা বলতে হবে হচ্ছে নলেজ বেজ নিয়ে। নলেজ বেজের কনসেপ্ট আপনাদেরকে জানতে হবে। ওকে, এট দ্য সেম টাইম আমাদেরকে কথা বলতে হবে হচ্ছে নলেজ গ্রাফ নিয়ে। মানে এই জিনিসগুলো একটার সাথে একটা কানেক্টেড। যখন আপনার ওয়েবসাইটের নলেজ ডোমেন ঠিক থাকবে, তখন গুগল তার ডিরেক্টরি অর্থাৎ নলেজ বেজের সাথে জিনিসটা কানেক্ট করাবে। এবং যখন সেটা কানেক্ট করাবে, তখন গুগল নলেজ গ্রাফের সাথে এটা ভিজুয়ালাইজ করাবে। এবং আপনি ঠিক ওই নলেজ ডোমেনের আন্ডারে র্যাঙ্ক করবেন। তার মানে আপনার এখানে যেহেতু ডগ ট্রেনিং, তাহলে আপনার এখানে নলেজ ডোমেন হচ্ছে ট্রেনিং, অর্থাৎ আপনি ট্রেনিং ইন্ডাস্ট্রি নিয়ে কাজ করছেন। আপনার সেন্ট্রাল এন্টিটি হচ্ছে ডগ, বাট আপনার ট্রেনিং ইন্ডাস্ট্রিতে কাজ করছেন, সো ট্রেনিং রিলেভেন্ট কিওয়ার্ডের জন্য আপনি র্যাঙ্ক পাবেন। শুধু তাই নয়, ডগের যেহেতু সেন্ট্রাল এন্টিটি কানেক্টেড থাকতেছে, সো ডগ ট্রেনিং রিলেভেন্ট কিওয়ার্ড গুলো আপনি র্যাঙ্কিং পাবেন। সো এইটা মেনটেন করা, তার মানে আমরা যেমন বলি যে নিশ, নিশ মেনটেন করা, এইটার সাথে গুগলকে হেল্প করছে কে? গুগলের ডাটাবেস অর্থাৎ নলেজ বেস। এবং এই নলেজ বেস পরবর্তীতে এই ভিজুয়ালাইজেশনে হেল্প করছে। যেমন আমরা যখন ডগ দিয়ে সার্চ করি, তাহলে ডগের একটা নলেজ বেস চলে আসে। এটা হচ্ছে নলেজ গ্রাফ, রাইট? তার মানে ডগের বিভিন্ন স্পেসিফিকেশন যেগুলো আমরা এখানে পাচ্ছি। সো এখানেই ওই জিনিসটাই বলছি, আমরা একটু পরে ডিটেল আসতেছি। অ্যালাইন উইথ গুগলস নলেজ গ্রাফ, ইমপ্রুভ সিমান্টিক রিলেভেন্স অ্যান্ড র্যাঙ্কিংস, রিফ্লেক্ট রিয়েল ওয়ার্ল্ড ফিল্ড দ্যাট ইউজার্স সার্চ অ্যান্ড ইন্টারেক্ট উইথ। তার মানে আমরা যখন ডগ ট্রেনিং এর কথা বলছি, তাহলে ডগ রিলেভেন্ট টার্ম অথবা ডগ রিলেভেন্ট কুয়েরি নিয়ে আমরা কাজ করছি। এবং আমাদের টপিক্যাল ম্যাপ টোটালটাই সেট আপ হচ্ছে সেটার উপরে। এবং এটা একটা প্রো টিপ, অ্যাকচুয়ালি নোট না, এটাকে বলতে পারি প্রো টিপ। সেটা হচ্ছে মেনটেন ওয়ান নলেজ ডোমেন ইন সিঙ্গেল ওয়েবসাইট। তো আপনার ওয়েবসাইট যদি মাল্টি নিশে হয়, দেখবেন যে র্যাঙ্কিং এ কিন্তু হেরফের হয়, সময় লাগে। এখন আপনি কোশ্চেন করতে পারেন, যেমন আমরা এর আগে ডিসকাস করতেছিলাম হেলথ লাইন। হেলথ লাইন তো মাল্টি টপিকের উপরে করা, কিন্তু হেলথ লাইনে এত বেশি আর্টিকেল পাবলিশ করা হয়েছে, যেটা সে এখন হেলথ ইন্ডাস্ট্রির লিডার।
তার টপিক্যাল অথরিটি সবচেয়ে হাইয়েস্ট লেভেলে আছে। ওকে, একই সাথে আপনি যদি এই যে এই সাইটটা দেখি, এই সাইটের যদি চিন্তা করেন এটা শুধু ওয়াটার নিয়ে কাজ করছে, তাহলে এইটার আপনি নলেজ ডোমেন হচ্ছে এখানে বেসিক্যালি যারা ওয়াটারের উপরেই কাজ করছে এবং একটা নলেজ ডোমেনকে ফোকাস করছে মাল্টিপল জিনিস, এবং এই জন্য কন্টেন্ট দেখেন 300, যেখানে হেল্প লাইনে কন্টেন্ট ধরেন আপনার 50,000-এর উপরে হবে, মেবি মোর দেন দ্যাট, আপনি তারপর স্টাডি করতে পারেন। তার মানে আমরা যখন একটা টপিক নিয়ে কাজ করবো, একটা সাইট নিয়ে কাজ করবো, তার নলেজ ডোমেন একটা ফিক্স করবো এবং সেটার উপরেই কন্টিনিউ করবো এবং ওটার সাথে রিলেটেড টপিক গুলো কানেক্ট করানোর চেষ্টা করবো। ফর দ্য টপিকস ডগস, দ্য নলেজ ডোমেন উড ইনক্লুড, যেমন এন্টিটি গুলো কি হতে পারে ডগের সাথে, ডগ, লেব্রাডর ডগ, রিট্রিভার, হ্যাঁ, এই রিলেভেন্ট টার্ম গুলো এটার সাথে অ্যাড হবে। অ্যাট্রিবিউটের সাথে কি আসতে পারে নলেজ ডোমেনে, ব্রিড, এজ, সাইজ, টেম্পারমেন্ট, হ্যাঁ, এই জিনিসগুলো চলে আসতে পারে। রিলেটেড টপিকস এটার সাথে কি অ্যাড হতে পারে, ক্যানাইন বিহেভিয়ার, পেট অ্যাডপশন, অ্যানিমেল নিউট্রিশন, ডগ অ্যাক্সেসরিজ, এগুলো চলে আসতে পারে। এখন রিলেশনটা বোঝার চেষ্টা করেন। ডগ নিডস ট্রেনিং, তার মানে একটা রিলেটেড, এখানে কি নিড হচ্ছে, তাদের মধ্যে একটা রিলেশন বিল্ড করছে। দেন ল্যাব্রাডর রিট্রিভার ইজ এ টাইপ অফ ডগ, এটা কি টাইপ অফ ডগ। আচ্ছা, ডগ ফুড অ্যাফেক্টস dog health. So these knowledge structure mirrors how Google knowledge graph works. সো এখানে যদি আমরা আসি, এখানে দেখতে পারবেন এই যে লাইফ স্প্যান দিয়ে রাখছে, তার মানে কানেক্টেড, ডগের সাথে লাইফ স্প্যান কানেক্টেড, পিরিয়ড কানেক্টেড, স্লিপ কানেক্টেড, ক্লাস কানেক্টেড, ডোমেন কানেক্টেড। এট দ্য সেম টাইম এখানে দেখেন ব্রিডের নলেজ বেস চলে আসছে। এট দ্য সেম টাইম এখানে আমরা দেখেন একটা গ্রিড পাচ্ছি যেখানে আরো কিছু মেটা ইনফরমেশন দিচ্ছে বিভিন্ন সোর্স থেকে, গুগল ডাটা টান দিচ্ছে এবং রেডিট থেকে ডাটা টান দিচ্ছে এবং লেটেস্ট ডাটা। ওকে, সো কি বলছে, দিস নলেজ স্ট্রাকচার মিরর্স হাউ গুগল নলেজ গ্রাফ ওয়ার্কস, কানেক্টিং ইনফরমেশন টু ফর্ম এ ওয়েব অফ সিমান্টিক রিলেশনশিপ। এখন কোশ্চেন চলে আসতে পারে যে কিভাবে বেসিক মানে নলেজ ডোমেন নলেজ গ্রাফের সাথে কানেক্ট হয়, কোশ্চেন তো চলে আসতেই পারে, রাইট? আচ্ছা, নলেজ ডোমেন ইজ দ্য টপিক্যাল ফিল্ড, এটা তো বুঝতেছি টপিক্যাল ফিল্ড, ধরেন ডগ ট্রেনিং, রিটায়ারমেন্ট প্ল্যানিং, এটা একটা এক্সাম্পল। আর নলেজ গ্রাফ এখানে তাহলে কি, নলেজ গ্রাফ ইজ আ নেটওয়ার্ক অফ এন্টিটিস অ্যান্ড দেয়ার রিলেশনশিপ। এই যেমন আমরা একটু আগে দেখছিলাম নলেজ, ডগ, এটা হচ্ছে নলেজ গ্রাফ, এটা হচ্ছে নলেজ গ্রাফ, যেটা কিসের মাধ্যমে, এনটিটি এবং তাদের রিলেশনশিপের মাধ্যমে কানেকশন হচ্ছে। দেখেন, নলেজ গ্রাফ ইজ এ নেটওয়ার্ক অফ এন্টিটিস অ্যান্ড দেয়ার রিলেশনশিপ লাইক ডগস is trained by trainer. গুগল কানেক্টস ইউর কন্টেন্ট টু ইটস নলেজ গ্রাফ। তার মানে আমার যে কন্টেন্ট, ধরেন আমি বিভিন্ন নলেজ ডোমেনে কন্টেন্ট পাবলিশ করব, ডগ রিলেভেন্ট নলেজ ডোমেনে কন্টেন্ট পাবলিশ করব, যেটা গুগল কি করবে, কানেক্টস ইটস নলেজ গ্রাফ বাই ইভালুয়েটিং হাউ ওয়েল ইউর ওয়েবসাইট অ্যালাইন উইথ আ ক্ল্যারিটি ডিফাইন নলেজ ডোমেন। তার মানে গুগল তার নলেজ গ্রাফের সাথে এটা কি করবে, কানেক্ট করাবে। এবং দেখেন এখানে কিন্তু বিভিন্ন যেমন রেডিটের কন্টেন্ট চলে আসে, হতে পারে আপনার সাইটটা যদি মানে টপিক্যাল অথরিটি মানে পেয়ে যায়, তখন আপনার সাইট এখানে র্যাঙ্ক করে যেতে পারে, রিসেন্ট কন্টেন্টের জন্য গুগল এখানে আপনাকে র্যাঙ্ক দিয়ে দিতে পারে। ওকে, সো দ্য স্ট্রঙ্গার অ্যান্ড ক্লিয়ার ইউর নলেজ ডোমেন, দ্য মোর লাইকলি গুগল এনএলপি মডেলস নলেজ গ্রাফ উইল। তার মানে আপনি যত স্ট্রঙ্গার এবং ক্লিয়ার নলেজ ডোমেনে আর্টিকেল পাবলিশ করবেন, তার মানে খুবই ক্লোজলি রিলেটেড টপিকে, তখন এনএলপি কি করবে, মানে আপনার কন্টেন্টটা স্টাডি করবে, কারণ বিভিন্ন এন্টিটি গুলো খুঁজে বের করার চেষ্টা করবে এবং তারা আপনার সাইটকে অথরিটি হিসাবে রিকগনাইজ করবে। দেখেন এখানে বলছে রিকগনাইজ ইউর সাইট অ্যাজ এ অথরিটি অফ দ্য অন দ্য কন্টেন্ট, অ্যাসোসিয়েট ইউর কন্টেন্ট উইথ এক্সিস্টিং এন্টিটিস, সার্ভিস ইউর পেজেস ইন এন্টিটি বেস অ্যান্ড সিমেন্টিক সার্চ রেজাল্ট। ওকে, সো আশা করি বুঝতেছেন যে নলেজ বেস, নলেজ ডোমেন অ্যাকচুয়ালি নলেজ গ্রাফে হেল্প করছে। আর নলেজ গ্রাফ পরবর্তীতে আপনি গুগলের এনএলপি ব্যবহার করে আপনাকে অথরিটি সাইট হিসাবে মানে প্রেজেন্ট করছে। এখন কোশ্চেন চলে আসছে, তাহলে নলেজ ডোমেন, নলেজ বেস, নলেজ গ্রাফ, এগুলো কিভাবে একটার সাথে আরেকটা ইন্টার রিলেটেড। তার আগে তো আমাকে নলেজ বেসের কনসেপ্টটা বুঝতে হবে, নলেজ ডোমেনের কনসেপ্টটা আপনারা বুঝতে পারছেন যে এটা একটা স্ট্রাকচারাল ফিল্ড অফ এক্সপার্টিস, যেটা দিয়ে আপনি সাইট পাবলিশ করবেন, যেমন আমরা সহজ ভাষায় বলতে পারি নিশ। তাহলে নলেজ বেস কি, সিস্টেম অর ডাটাবেস দ্যাট স্টোর ফ্যাকচুয়াল অর স্ট্রাকচারাল ইনফরমেশন, যেমন গুগল নলেজ বোর্ড, যেখানের মধ্যে অ্যাকচুয়ালি গুগল ইনফরমেশন গুলো রাখে, বিভিন্ন ডেটা অথবা ফ্যাক্টস গুলো রাখার চেষ্টা করে, মানে রাখে। এবং এটা গুগলের নিজস্ব হতে পারে অথবা গুগল থার্ড পার্টি সোর্স থেকে নিতে পারে, যেমন ধরেন উইকিপিডিয়া একটা সোর্স হতে পারে, গুগলের ডাটাবেস তো আছেই, উইকিপিডিয়া সোর্স হতে পারে, রেডিট সোর্স হতে পারে, দেন আপনার আরো বিভিন্ন উইকি হাউ সোর্স হতে পারে, রাইট? আর এখানে নলেজ গ্রাফ তাহলে কি, নলেজ বেস তো বুঝতেছেন যে এটা গুগলের একটা বল্ট, কি বল্ট, যেখানে ইনফরমেশন গুলো রেখে দেয়।
আর নলেজ গ্রাফ কি একটা ভিজুয়াল অথবা লজিক্যাল নেটওয়ার্ক অফ এন্টিটিস এন্ড রিলেশনশিপ, যেমনটা আমরা এখানে দেখতে পাচ্ছি। সো আপনার কোন একটা টপিক দিয়ে আপনার হয়তো এখানে আসবে না, কিন্তু আপনার ব্র্যান্ড নেম দিয়ে সার্চ করলে আপনার ওয়েবসাইটে এখানে চলে আসবে। যেমন আপনি মাইক্রোসফট দিয়ে সার্চ করলে দেখবেন যে একটা নলেজ গ্রাফ তৈরি হচ্ছে, কিন্তু আপনার ওয়েবসাইট দিয়ে কিন্তু নলেজ গ্রাফ তৈরি হয় না। এর একটা বড় কারণ কি আপনার না হওয়ার কারণ হচ্ছে আপনার নলেজ ডোমেনে এক্সপার্টিস হয়নি, এক। দুই নাম্বার হচ্ছে অথরিটি হিসাবে গুগল এখনো সেটাকে কাউন্ট করেনি। ওই যেমন একটু আগে বলতেছিলাম যে আপনি যখন নলেজ ডোমেনে এক্সপার্টিস শো করতে পারবেন, তখন গুগল আপনার ওয়েবসাইটকে অথরিটি হিসাবে আপনি করাবে, রিকগনাইজ করবে। এট দ্য সেম টাইম আপনার ব্র্যান্ড নেম দিয়ে যখন কেউ সার্চ করবে, তখন নলেজ গ্রাফে চলে আসবে। তো আশা করি নলেজ ডোমেন, নলেজ বেস এবং নলেজ গ্রাফের কনসেপ্টটা বুঝতে পারছেন। এখন হাউ দে কানেক্ট, কমন একটা কোশ্চেন চলে আসে যায়। সো নলেজ ডোমেন ইনফর্মস দ্য স্ট্রাকচার, your knowledge domain defines the scope and boundaries of a topic. When you build topical map, you are essentially outlining a domain model. তার মানে আমরা টপিক্যাল ম্যাপের মাধ্যমে নলেজ ডোমেন ভালো মতো সাজাতে পারি অথবা রেডি করতে পারি, রাইট? সো একটা এক্সাম্পল হতে পারে, ধরেন আমার নলেজ ডোমেন হচ্ছে ডগ নিউট্রিশন, তাহলে আমি আমার এন্টিটিস গুলো যেটা হচ্ছে ডগ ফুড, প্রোটিন নিডস, এই জিনিসগুলো আসতে পারে। এখানে নলেজ বেল, এখানে নলেজ বেস অ্যাকচুয়ালি কি করছে, স্টোর দ্য ফ্যাক্টস। গুগল হ্যাজ এ স্টোর নলেজ বেস, যেমন কি নলেজ ভল্ট হিসাবে বলা হয়, যেখানে কন্টেন্স বিলিয়ন্স অফ ফ্যাক্টস। ওকে, যেমন এক্সাম্পল আপনার উইকিপিডিয়া, স্ট্রাকচার ডাটা, অথরিটিভ অথরিটেটিভ সোর্সেস, ওয়েব ক্রলিং, এনএলপি এক্সট্রাকশন, এগুলো সবই হচ্ছে গুগল কি করে তার নিজস্ব ডাটাবেস এবং থার্ড পার্টির মাধ্যমে এই ডাটাগুলো কালেক্ট করে এবং পরবর্তীতে সেগুলো মিলায়। দেন চলে আসতেছে, আচ্ছা এখানে একটু দেখি যে ইয়োর ডোমেন অ্যালাইন কন্টেন্ট ইফ স্ট্রাকচার অ্যান্ড সিমেন্টিক লিস্ট ফিটস ইনটু দিস নলেজ বেস। সো এটা ওয়েবসাইটের মাধ্যমে হচ্ছে, এবং নলেজ গ্রাফ পরবর্তীতে ভিজুয়াল এবং সিমান্টিক ম্যাপিং। গুগল দেন ম্যাপ facts and entities from its knowledge base into the knowledge graph. This graph understand queries, ambiguate meaning, rank results based on entity, and power features like feature snippet panel, এগুলো নর্মালি আমরা পাই। তো স্যাম্পল হিসেবে এখানে ইনভিজিলেন্টের কথা বলা হচ্ছে, যেমন এটা নলেজ যেমন হচ্ছে অর্থোডন্টিক ট্রিটমেন্ট। ইনভিজিলেন্ট হচ্ছে একটা সাইট, রাইট? আপনারা এর আগে দেখে আসছেন। এটা নলেজ বেস হবে। ইনভিজিলেন্ট ইজ এ মেডিকেল ব্র্যান্ড রিলেটেড টু ক্লিয়ার অ্যালাইনার্স, দেন ট্রিট ওভার বাইট অ্যান্ড ক্রাউডিং। সো দাঁতের পরিষ্কার করা, দেন ফিলিং করানো, এই জিনিসগুলো নিয়ে কাজ করে। এটা একটা ব্র্যান্ড, এবং তার নলেজ ডোমেন হচ্ছে অর্থোডন্টিক ট্রিটমেন্ট। ওকে, আচ্ছা দেন নলেজ গ্রাফ, তাহলে ইনভিজুয়াল যদি সার্চ করি তখন এই ধরনের যে ইজ এ, তার মানে কানেক্টেড এন্টিটির সাথে রিলেশনশিপ বিল্ড করতেছে বিভিন্ন টপিকের। ইনভিজুয়াল ইজ এ ক্লিয়ার অ্যালাইনার, ক্লিনার অ্যালাইনার ট্রিটস ম্যালো ম্যালোকুলেশন। দেন ইনভিজুয়াল ব্র্যান্ড অফ অ্যালাইন টেকনোলজি। ওকে, সো এখন আপনারা হয়তো বুঝতেছেন, ইফ ইউর সাইট প্রডিউস কন্টেন্ট অ্যারাউন্ড দিস ডোমেন উইথ সিমান্টিক কনসিস্টেন্সি, গুগল মে অ্যাসোসিয়েট ইউর সাইট উইথ দ্যাট ডোমেন, even include it in a knowledge base for future knowledge graph expansion। যেমন আমরা এক্সাম্পল দিলাম, আমি ডগ দিয়ে যখন সার্চ করলাম তখন রেডিট চলে আসলো। এই কথাটা এখানে দেখেন বলছে, গুগল মে অ্যাসোসিয়েট ইউর সাইট উইথ দ্যাট ডোমেন এন্ড ইভেন ইনক্লুড ইন নলেজ বেস। তার মানে এখানে কিন্তু রেডিট অ্যাকচুয়ালি ইউজ হচ্ছে অ্যাজ এ নলেজ বেস হিসাবে। ওকে, সো এই জায়গায় আপনার সাইটও চলে আসতে পারে যদি আপনি সেটা করতে পারেন। এট দ্য সেম টাইম, যেমন দেখেন এখানে আমরা যখন ডগ দিয়ে সার্চ করছি, এখানে উইকিপিডিয়া চলে আসতেছে। সো গুগল সবচেয়ে বেশি প্রায়োরিটি দিচ্ছে কোন ইনফরমেশনকে, উইকিপিডিয়াকে। এমন তো হতেও পারে যে এখানে গুগল আপনার ওয়েবসাইটকে লিঙ্ক দিতেও পারে, যদি আপনি হাইস্ট কোয়ালিটির ইনফরমেশন গুগলকে প্রোভাইড করেন এই টপিক অনুযায়ী, যেমন ব্র্যান্ডের ক্ষেত্রে আমরা অনেক সময় পেয়ে থাকি, রাইট? এখন এই নলেজ ডোমেনের আন্ডার অথবা ক্যাটাগরি কিভাবে গুগল করে, আমরা একটু জাস্ট বোঝার দরকার আছে। ধরেন আমি কয়েকটা সাইটের এক্সাম্পল দিই, তাহলে আপনি বুঝতে পারবেন। ওকে, আচ্ছা ধরেন এটা একটা সাইট, এটা একটা ওয়েবসাইট, দেন এটা একটা ওয়েবসাইট। ওকে, আর আচ্ছা আমি তিনটেই নিচ্ছি। এই ওয়েবসাইটটা যেটা আপনার, এটা অ্যাকচুয়ালি পারফরমেন্স কিসের উপর বেস করা হয়, এটা বেসিক্যালি কাজ করে, ধরেন বললাম হচ্ছে লিরিক সাইটটা। তো লিরিক সাইট যদি হয়, দেন এই সাইটটা বললাম ধরেন একটা কারেন্সি
কারেন্সি একটা কনভার্সন সাইট। আর আরেকটা সাইট দিলাম, ধরেন এটা হচ্ছে আপনার এসইও নিয়ে করা হয়েছে, হতে পারে সেটা। সো লিরিক সাইট গুলো যদি আপনি ফলো করেন, দেখবেন এই সাইট গুলোর মধ্যে খুব বেশি কন্টেন্টের ভেরিয়েশন নাই। এখানে কন্টেন্ট বলতে অ্যাকচুয়ালি তেমন কিছুই নাই, এবং সমস্ত ইন্ডাস্ট্রিতে সিমিলার টাইপের কন্টেন্ট। তার মানে এখানে শুধুমাত্র একটা টাইটেল থাকতেছে, এবং সেই টাইটেলের আন্ডারে থাকতেছে হচ্ছে লিরিক্সটা, এবং সেই লিরিক্সটা বিভিন্ন আপনার লিঙ্গুইস্টিক ফরম্যাটে ভাগ করা হয়েছে। ধরেন এটা ইংলিশে আছে, ধরেন এটা হিন্দিতে আছে, হ্যাঁ ধরেন এটা আপনার আহ মান্দারিনে আছে, হ্যাঁ বিভিন্ন ল্যাঙ্গুয়েজে আপনার ভাগ করা হয়েছে। এতটুকুই পার্থক্য। এখন গুগল এই টাইপের সাইটকে, ধরেন এত থিন কন্টেন্ট ওয়েবসাইটকে কিভাবে র্যাঙ্ক দিচ্ছে? আপনি যদি সাইটে যান, মানে কোনো একটা টপিকে যান, আমি সার্চ দিলাম হ্যালো, তো হ্যালো দিয়ে সার্চ করলে দেখবেন যে এখানে যে সমস্ত সাইটগুলো আসতেছে তাদের প্যাটার্ন অলমোস্ট সেম, কোনো চেঞ্জেস নাই। আপনি যে যে সাইটে যান, শুধু একটা টাইটেল, এবং সেই টাইটেলের সাথে লিরিক্স অ্যাড হচ্ছে। এবং ভেরিয়েশন করার জন্য কেউ কেউ হয়তোবা একটু ডিফারেন্ট রাখার চেষ্টা করছে। ধরেন কেউ আহ এই এই লিরিক্সের সাথে আপনার যে অ্যাকচুয়ালি সং রাইটার, তার ইয়েটা নিয়ে আসছে, রাইট? দেন হয়তোবা ইউটিউব সংটা এখানে এমবেড করে দিছে, সেটা হতে পারে, মানে একটু কিছু ভেরিয়েশন রাখছে যে একটু অ্যাডভান্টেজ পাওয়ার জন্য। দেন আপনার অডিও প্ল্যাটফর্ম গুলোর সাথে এমবেড করে রাখছে, এমন হতে পারে। কিন্তু ঘুরে ফিরে দেখবেন যে প্যাটার্ন সেম, সবার মধ্যে একই ধরনের কন্টেন্ট প্যাটার্ন, কোনো চেঞ্জেস নাই। তার মানে এই ধরনের নলেজ ডোমেন অ্যাকচুয়ালি এরকমই হয়। গুগল জানে যে এখানে তেমন কিছু দেওয়ার নাই, এটা এরকমই হবে, এবং গুগলের নলেজ ডোমেন ওভাবেই সেট করা আছে। বুঝতে পারছি? তার মানে লিরিক্স সাইডের নলেজ ডোমেন গুগলের বানানো আছে। তো আপনি যখন একটা লিরিক্স কিওয়ার্ড দিয়ে একটা মানে ইয়া তৈরি করবেন, গুগল নর্মালি ওই নলেজ ডোমেনের আন্ডারে র্যাঙ্কিংটা দিবে। একইভাবে আমরা এই জিনিসটাই যদি বলি এবার ইয়ের জন্য, আপনার কারেন্সি ওয়েবসাইটের জন্য, কারেন্সি ওয়েবসাইটের কন্টেন্ট ফরম্যাট গুলো কি হয়? এখানে তো কেমন তেমন কোনো চেঞ্জেস নাই। আপনি একটু চিন্তা করে দেখেন কি হয়। আমরা নর্মালি সার্চ দিই যে বিডিটি টু ইউএসডি, এরকম ভাবে সার্চ দিই। তো যদি এরকম হয় তাহলে আমার প্রথমে কি চলে আসে? একটা ক্যালকুলেটর চলে আসে। আমি যদি ওয়েবসাইটের মধ্যে ঢুকি, একটা ক্যালকুলেটর চলে আসে প্রথমে। এবং এই ক্যালকুলেটরকে আপনার আহ, এই নিচে নিচেই এটার বিভিন্ন সেগমেন্ট থাকে। ধরেন হোয়াট ইজ বিডিটি, দেন হোয়াট ইজ ইউএসডি, এই টাইপের আপনার প্রোগ্রামেটিক কিওয়ার্ড সেট করা থাকে এবং কন্টেন্ট সেট করা থাকে। এরপর কিভাবে হাউ টু কনভার্ট, দেন টুডেস রেট, ওকে, এরকম কিছু কমন জিনিস থাকে, এবং মোটামুটি সব সাইটে সিমিলার থাকে। তাহলে কন্টেন্টের মধ্যে কোনো ভ্যারিয়েশন আছে? না, তেমন কোনো ভ্যারিয়েশন নাই। সো এটা নলেজ ডোমেনটা এরকমই, এবং গুগল এইভাবে র্যাঙ্ক দিচ্ছে। এই অল্প থিম থিন কন্টেন্টের জন্যই আপনি গুগল র্যাঙ্ক দিচ্ছে, এবং প্রোগ্রামেটিক ওয়েতে জিনিসটা পেজ ডেভেলপ হচ্ছে, সেটার জন্যই গুগল র্যাঙ্ক দিচ্ছে। কারণ গুগল জানে এখানে তেমন কিছুই নাই। কারণ এখানে গুগলের, এখানে ইউজারের সার্চ ইন্টেন্ট এতটুকুই হচ্ছে, আর দরকার নাই। সো গুগল সার্চ ইন্টেন্টের উপরে গুগল, একজন ইউজার যেভাবে একটা সাইট থেকে ইনফরমেশন নিয়ে স্যাটিসফ্যাকশন পায়, ততটুকুই আনা গুগলের তো এটাই উদ্দেশ্য, রাইট? সো আমি আমি চাচ্ছি যে কনভার্টার, তাহলে কনভার্টারের জন্য হয় একটা সাইটে যাব, না হলে গুগল যে জিরো সার্চে ক্যালকুলেটর নিয়ে আসে সেটা থেকে নিব। তো নর্মালি একটা ওয়েবসাইটে গেলে দেখবেন যে এর বেশি কিছু নাই। হয়তো কোনো একটা সাইটে একটা দুইটা পয়েন্ট বেশি আছে, বাট তাদের প্যাটার্ন অথবা স্ট্রাকচার অলমোস্ট সেম। এখন গুগল র্যাঙ্কিং দিচ্ছে এই একই কন্টেন্টের জন্য, কিন্তু এগুলো কিন্তু থিন কন্টেন্ট। থিন কন্টেন্ট না। আবার এই সাইটটা প্রোগ্রামেটিক্যালি ধরেন ডেভেলপ করছে আরো অন্যান্যর জন্য। আমি বললাম যে ইউএসডি টু বিডিটি ডেভেলপ করলো, আবার তৈরি করছে ধরেন ইউএসডি টু আইএনআর ডেভেলপ করলো, কিন্তু কন্টেন্ট কিন্তু সেম থেকে যাচ্ছে। এরকম ধরেন 30,000 পেজ ডেভেলপ করছে, কিন্তু সবার কন্টেন্ট অলমোস্ট সেম, শুধু নামগুলো চেঞ্জ করে দিয়েছে অনেকটা টেমপ্লেটেড কন্টেন্ট ফরম্যাটের মাধ্যমে। এবং গুগল এই সমস্ত সাইটকে র্যাঙ্ক দিচ্ছে। কেন দিচ্ছে? কারণ গুগল এখানে দেখতেছে ইউজার তার যে ইনফরমেশন, অথবা তার যে মানে প্রয়োজনীয়তা এই সাইট থেকে পাওয়ার, সেটা পেয়ে যাচ্ছে। তাহলে গুগল এখানে র্যাঙ্ক ড্রপ করা অথবা র্যাঙ্ক না দেওয়ার কোনো প্রশ্ন ওঠে না। তার মানে এটা নলেজ ডোমেন, ওটাই গুগল সেভাবেই তার নলেজ বেস সেট করে রাখছে। তার মানে কারেন্সির জন্য একটা নলেজ ডোমেন গুগল আছে রাখছে, লিরিক্স এর জন্য এরকম ধরেন হাজার হাজার লক্ষ লক্ষ টপিকের জন্য গুগল নলেজ
ডোমেন বানায় রাখছে এবং সেই নলেজ ডোমেনের আন্ডারে আপনার র্যাঙ্কিংটা দিয়ে থাকে। একইভাবে আপনি যদি এবার আসি এসিওর ক্ষেত্রে, দেখেন কিছু জিনিস হচ্ছে মানুষের কখনোই ইনফরমেশনের মানে ঘাটতি থাকে না। মানে ইনফরমেশনের কি বলি এটাকে, যে সে যতই ইনফরমেশন নেই কোনোভাবেই তার ডিমান্ড ফিল আপ হচ্ছে না। তো এসিও অথবা এই টাইপের সেক্টর এরকম, আপনি ডগ নিশ হতে পারে, আপনার ফাইন্যান্স হতে পারে, যেখানে ইনফরমেশন প্রতিনিয়ত প্রয়োজন হচ্ছে এবং তাদের কোশ্চেন প্রতিনিয়ত ডেভেলপ হচ্ছে। এখানে দেখেন অল্পতে শেষ হয়ে যাচ্ছে, কিন্তু এখানে কখনোই শেষ হচ্ছে না। এখন আমি যদি এসিওর কথা বলি যে হোয়াট ইজ এসিও, আমি একটা কোশ্চেন করলাম হোয়াট ইজ এসিও, যদি হোয়াট ইজ এসিও দিয়ে আমি একটা আর্টিকেল করতে চাই, তাহলে এক একটা সাইট এক একটা পয়েন্টস ইনক্লুড করছে। গুগল ডেফিনেটলি এসিওর জন্য একটা নলেজ ডোমেন সেট করে রাখছে। তাহলে গুগলের নলেজ ডোমেন আপনি আসলে কিভাবে বুঝবেন? আপনার বোঝার উপায়টা কি? আপনি ম্যাক্সিমাম জিনিস এখানে কাভার করার চেষ্টা করবেন। সো আমি ধরেন এখানে প্রথমে চলে আসি, আমি কিওয়ার্ড রিসার্চ কাভার করব, দেন আমি এখানে অন পেজ কাভার করব, আমি এটার মধ্যে ব্যাকলিঙ্ক কাভার করব, দেন আমি এটার মধ্যে টেকনিক্যাল এসিও কাভার করব, আমি এটার মধ্যে এসিওর অন্যান্য ইন্ডাস্ট্রিগুলো কাভার করব, ধরেন লোকাল প্লাস ইকম, এগুলো কাভার করব। এখন সবাই তো একই জিনিস কাভার করছে, তাহলে পার্থক্যটা কি? পার্থক্যটা হচ্ছে এখানে কন্টেন্টের আপডেটেশন। মানে আপডেটেশন বলতে বোঝাচ্ছি ফ্রেশ কন্টেন্ট, এখানে তো ফ্রেশ কন্টেন্টের কিছু নাই, কিন্তু এখানে ফ্রেশ কন্টেন্টের একটা ডিমান্ড থেকে যাচ্ছে। অ্যাট দ্য সেম টাইম এখানে কিন্তু এক্সপার্টিজের কোনো ব্যাপার নাই, কিন্তু এখানে এক্সপার্টিজের একটা বড় ইম্পর্টেন্ট জায়গা রয়েছে। যেমন আমরা বলছি ইএটি এখানে বড় একটা রোল প্লে করে, এখানে বড় একটা রোল প্লে করে হচ্ছে ইইটি, কিন্তু এই সমস্ত জায়গায় ইইটি কোনো বড় রোল প্লে করে না, কারণ এখানে কোনো অথরই নাই, এই সমস্ত সাইটে কোনো অথরই নাই। বাট এখানে কিন্তু অথর আছে, এবং গুগল এই অথরের উপর বেস করে কিন্তু এখানে র্যাঙ্কিংটা দিচ্ছে। কারণ এক্সপার্টি যদি না থাকে এই সমস্ত টপিক ভালোভাবে সে কাভার করতে পারবে না। বাট এখানে তেমন কিছুই নাই। সো এক একটা মানে টপিকের জন্য নলেজ যেমন এক এক রকম গুগল অলরেডি বানায় রাখছে এবং সেই ক্যাটাগরিতে র্যাঙ্কিং দিচ্ছে। সো ধরেন আমি এখানে দিলাম, এখানে ওই সমস্ত সাইটই র্যাঙ্ক করছে। দেন আমি ইউরো দিয়ে ইউরোটি ইউএসডি সার্চ করলাম, দেখেন ওই ধরনের সাইট এখানে র্যাঙ্ক করবে। আমি ধরেন হোয়াট ইজ এসিও দিয়ে সার্চ করলাম, এখানে ওই ধরনের ওয়েবসাইটে র্যাঙ্ক করতেছে। সো দেখেন এখানে এরা র্যাঙ্ক পাচ্ছে কেন? কারণ এদের ইএটি ওরকম ভাবে স্ট্রং ডেভেলপ করা হয়েছে। সো ইএটি এখানে একটা ইম্পর্টেন্ট রোল প্লে করছে। সো নলেজ ডোমেন কিন্তু গুগল অলরেডি সেট করে রাখছে, বানায় রাখছে। সে বিভিন্ন টপিকের উপর নলেজ, যে এইটা হলে এটা হবে। ওকে, কিন্তু এখানে ডিপেন্ড করছে, ধরেন শুধু কন্টেন্ট ইইটি না, কন্টেন্ট ফ্রেশনেসের ব্যাপার আছে, কন্টেন্ট কি পরিমাণ ডাটা এটার মধ্যে যাচ্ছে, এন্টিটি ইউজ হচ্ছে, এটার সাথে আপনার ধরেন আমরা কিভাবে নলেজ বেজের কানেক্ট করাচ্ছি, সেই নলেজ বেস কিভাবে নলেজ গ্রাফের সাথে কানেক্ট করাচ্ছে। তার মানে আমরা আমরা অ্যাকচুয়ালি নলেজ এই কন্টেন্টের মাধ্যমে নলেজ বেসকে হেল্প করছি এবং সেটা নলেজ গ্রাফের সাথে কানেক্ট করছে, এবং গুগল ওই এসইও নলেজ ডোমেনের মধ্যে আমাদের আর্টিকেলটা র্যাঙ্ক করাচ্ছে। কখনো কখনো এরকম হতে পারে যে ধরেন আমি ডিজিটাল মার্কেটিং নিয়ে আর্টিকেল করছি, সেটার মধ্যে একটা এসইও সেকশন রয়েছে, বাট সেটা জেনেরিক হয়ে যাচ্ছে, সেটা ডিজিটাল মার্কেটিং ইন্ডাস্ট্রির মধ্যে চলে যাচ্ছে, ওটা নলেজ ডোমেন আলাদা হয়ে গেল। আমি শুধু একটা স্পেসিফিক ইন্ডাস্ট্রিকে কথা বলছি, সেটা হচ্ছে এসইও। ওকে, সো আশা করি বুঝতেছেন, বুঝতে পারছেন। খুবই থিওরিটিক্যাল ব্যাপারটা চলে আসতেছে, কিন্তু আপনাকে আসলে সিমেন্টিক এসে তাকে থিওরিটিক্যালটা বুঝতে হবে, মেইন টার্ম গুলো বুঝতে হবে। বাট এগুলো আপনারা জানেন, আমি যেটা বলছিলাম নলেজ ডোমেন ইকুয়াল টু নিশ, আপনারা জানেন। বাট এটা সিমান্টিক্যালি কিভাবে কানেক্ট হচ্ছে সেটা আপনার জানার জরুরি ছিল। বেস্ট অফ লাক গাইস, থ্যাংক ইউ।